নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি স্টাইলের ডিমের কারি, যা বাঙালি স্টাইলের ডিমের কারির থেকে অনেকটাই আলাদা। এবং এই ডিমের কারিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি গ্যাস জ্বালিয়ে 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আপনারা বেশি ডিমের বানাতে চাইলে বেশি ডিম সেদ্ধ করে নেবেন। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং নর্মাল জলের মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি, যাতে ডিমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। দেখুন, এখানে আমি 4টে ডিমই তুলে নিলাম। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আবারও গ্যাস চালিয়ে দিলাম আর গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। দেখুন, ঠিক এতটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়েছি। এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি গোটা দিচ্ছি, কারণ এটাকে 2 টুকরো করে দিলে তাহলে অনেকটা ঝাল বেরিয়ে যাবে, তাহলে ঝালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তাই গোটা লঙ্কা দিলাম। লঙ্কা দুটো হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু এই রান্নার টেস্ট দুর্দান্ত লাগে। যারা যারা কারি পাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাতে কারি পাতা দেবেন। এবার মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 7 থেকে 8 কোয়া রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3 ইঞ্চি আদা বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি আদা রসুন বাটা কিন্তু এর মধ্যে ব্যবহার হবে না। এবার এগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণে মশলাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটি বানানোর জন্য আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দেখুন, আমি জাস্ট গোড়ার দিকটা কিছুটা কেটে দিয়েছি, ডাঁটা সহ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি ফালি না থাকে। ডাঁটা সহ নিলে এর অরিজিনাল টেস্ট কিন্তু ডাঁটা থেকেই বেরোয়। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। 4 থেকে 5টি কারি পাতাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা কিন্তু একটা অসম্ভব সুন্দর টেস্ট এর মধ্যে অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, বা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা পরিমাণে কম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। 5 থেকে 6টি কাজু এইভাবে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য কিছুটা তেঁতুল। এখানে বলে রাখি আপনাদেরকে, আপনারা কিন্তু তেঁতুলের পরিবর্তে 2 চামচ টক দই অর্থাৎ 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে আমি একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন, এতক্ষণে আদা রসুনটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একদম সমস্ত মশলার পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ। হলুদ গুঁড়ো কিন্তু একদম সামান্য পরিমাণ ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও অপশনাল, চাইলে দিতে পারেন। আমি কালারের জন্য ব্যবহার করলাম, দিলে একটু দেখতে ভালো লাগে। এবার এই সমস্ত মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি জাস্ট একটু আগে রেডি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত মশলা আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার যে মিক্সির জারে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা অনেকটা লেগে থাকে মিক্সির জারের মধ্যে, সেটার মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একদম সামান্য কিছুটা জল। এবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। যতক্ষণে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণে আমি ডিমগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমি জাস্ট একটা ডিমকে 3টে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে 2টো ভাগেও ভাগ করে নিতে পারেন।
তবে এইভাবে 3 টুকরো করে দিলে মশলা কিন্তু একদম ডিমের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখুন 4টে ডিমকেই আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমাদের মশলাটাও একদম ভালোভাবে কষা হয়ে গেছে। ওই যে দেখুন ধার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু একদম সামান্য পরিমাণই দেব, কারণ এটা ডিমের ঝোল হবে না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি থাকবে। জলের পরিমাণ বেশি দিয়ে দিলে তাতে কিন্তু ডিমের যে কুসুম সেটা জলের সাথে মিশে যেতে পারে, তাই জলের পরিমাণটা আমরা অল্পই দেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি গোলমরিচের গুঁড়ো। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এবার একে একে ডিমের টুকরোগুলো আমি গ্রেভির ওপর বসিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের টুকরো দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। প্রায় 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে খুব ধীরে ধীরে এবং সাবধানে প্রত্যেকটি ডিমকে উল্টে দিচ্ছি, যাতে উল্টো দিকেও গ্রেভিটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। সমস্ত ডিমগুলোকে উল্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আরও 2 মিনিট ধরে রান্না করে নিয়েছি। চলুন ঢাকনাটা খুলে দিই। দেখুন গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। 5 মিনিট রেস্টে রাখার পর এই যে দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে। সত্যি বলতে এটি দুর্দান্ত টেস্টি একটি রেসিপি। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের ভালো লাগবে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।